عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. الآية. আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে সর্বাগ্রে তার শুকরিয়া জ্ঞাপন করি, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস পূর্বাঞ্চল সৌদি আরব জেলা শাখার উদ্যোগে জেনারেল কমিটির এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দুরূদ এবং শান্তির ধারা নাযিল হোক, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য, পুরো মানব জাতির জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি আমাদেরকে একটি দিন তুনার মাধ্যমে আমরা পেয়েছি, যে দিনের প্রতিটি আমল উনি নিজে করে আমল করে বাস্তবে দেখে দিয়ে গেছেন, যার আদর্শ অনুসরণ করুন প্রতিটি মানুষের, ততটা প্রতিটি মুমিনের ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি নির্ভরশীল। সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দিনী ভাইরা, আপনারা শুনলেন দার্সে তেলাওয়াতে কোরআন এবং দার্সে কোরআন আমাকে বলার জন্য, কিন্তু তেলাওয়াত তো আমার দ্বারা হয় না। কারি নয় যে আমি আপনাদের সামনে সুর করে বা সুন্দর করে আপনাদের মনের মতো করে কোরআন তেলাওয়াত করবো, এটা আমার পক্ষে সম্ভব না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা হোক, এটা আমি বলছি না। তো যা হোক, দার্সে কোরআন হিসাবে আচ্ছা, তো যাই হোক, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের 3 নম্বর আয়াত সম্ভবত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ করেন, কি নির্দেশনা দিয়েছেন, এটি শুধু সংক্ষিপ্তকারে 2-1 মিনিটে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পুরা মুমিন জাতিকে উদ্দেশ্য করে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রুজুকে, তোমরা আল্লাহর এই রশিকে দৃঢ় হস্তে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা কি হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। সমবদ্ধভাবে সংঘবদ্ধভাবে একটা জিনিসকে ধরলেই তো বিভক্ত হওয়ার কোনো প্রশ্ন আর আসে না। আসে কি, যখন আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে তোমরা কি করো, দৃঢ়হস্তে ধারণ করো, তাহলে তো ওয়ালা তাফাররাকু বলার কোনো প্রয়োজন আসে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সাবধানতামূলক, সতর্কমূলক আরও গুরুত্ব দিয়ে বললেন ওয়ালা তাফাররাকু, তোমরা দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। তাহলে এখানে আমরা আয়াতের অর্থ থেকে আমরা গুরুত্ব কত বুঝতে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জাতিকে একতাবদ্ধভাবে থাকতে বলেছেন। তো এই হাব বলতে কোরআন হাদিস, যেটা ইসলামী বুঝাবে, কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস, যেটার এক কথা আমরা বলতে পারি ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলাম হল মা কাল আল্লাহ ও মা কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম তো সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, করতে বলেছেন বা সে নিজে আমল করেছেন, সেটা হবে কি আমাদের জন্য ইসলাম। অতএব এই ইসলামকে ধারণ করতে হবে সবাই ঐক্যবদ্ধভাবে। তাহলে আল্লাহর নবীর কথা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা ব্যতীত অন্য কিছু ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না। অতএব এখানে নিজের মতাদর্শ, নিজের আদর্শ, নিজের কারো ইজম, কারো চিন্তাধারা, কারো ইজতেহাদ, এগুলো ইসলামে স্থান পাবে না।
অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, ওনার মাধ্যমে যা আমরা সহিহ হাদিসের মাধ্যমে আমরা লাভ করেছি, সেটা হবে প্রকৃত কি ইসলাম। আল্লাহ নবীর আদর্শ বলতে গেলে, হাদিস বলতে গেলে কিন্তু সহি কথাটা আমাদেরকে বলতে হয়। কারণ আল্লাহ নবীর নাম দিয়ে অনেক জাল হাদিস, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, যেগুলো ইসলাম বিরোধী, সেগুলো কিন্তু আজকাল সমাজে খুব প্রচলিত। আর এটা দলভাবে থাকতে হলে আমাদেরকে সঠিক ইসলামকে নিয়ে থাকতে হবে। আমাদের দেশে, সারা বিশ্বে, বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক ইসলামী দল পাবেন, কিন্তু কারোর বুকের এমন সাহস নাই যে তারা বলবে তোমরা আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর সহি হাদিস আমল করো। কেবলমাত্র একটি সংগঠন, একটি মাত্র দল, একটি মাত্র সংগঠন সেটা বলতে পারে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, সহি হাদিসের উপরে আমল করার চেষ্টা। তো আমাদেরকে থাকতে বলা হচ্ছে একত্রিত হয়ে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত তোমরা স্মরণ করো। নিয়ামত তো ইসলাম আসার আগে কত নিয়ামত, অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে সূর্য, তারপরে এই যে চন্দ্র, এই যে হাওয়া, সব কিছু তো আল্লাহর নিয়ামত। এগুলো আল্লাহর নিয়ামত নয় কি? অতএব এই নিয়ামত আগে থেকেই আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কি, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা সেই নিয়ামতকে নিয়ে, এই নিয়ামত বলা হয়েছে কি ইসলাম। আমরা যে ইসলাম লাভ করেছি, এর চাইতে বড় সম্পদ আর কিছু নাই। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন, যা আমাদেরকে মুসলমান হওয়ার সুযোগ দিয়েছেন। আর মাশাআল্লাহ, আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়েছি, ইসলামের মূল্য জন্য আমরা পাই না বা বুঝি না। তো যাই হোক, নিয়ামত বলতে এখানে ইসলাম বলা হয়েছে। এই নিয়ামত, কারণ এই ইসলাম আসার আগে আমরা অনেক শত্রুতা ছিল। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। জানি যে আমরা ইসলাম আসার আগে কিভাবে তাদের মধ্যে শত্রুতা ছিল, মারামারি কাটাকাটি ছিল। কিন্তু যখন কালেমা তাইয়্যিবা পড়ে ইসলামের অন্তর্ভুক্ত হয়েছে, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, তখন তারা এমনভাবে বন্ধুত্ব স্থাপন হয়েছে যে তাদের মধ্যে আর কোনো ফাটল ফাটে নাই। এমনকি মুহাজির সাহাবাদেরকে মদিনার সাহাবিগণ তাদের সম্পদের অর্ধেক পর্যন্ত দিতে আনন্দ তারা দান করেছেন। কিসের মাধ্যমে? শুধু ইসলামের কারণে। তাদের মধ্যে বিভক্ত হতো দূরের কথা, নিজের অর্থ সম্পদ দিতে, তাদের জন্য তাদের ত্যাগ করতে এতটুকু দ্বিধাবোধ তাদের হয় নাই। এ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, ইসলামের নাম একটা জিনিস। ওলা আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে বন্ধুত্বের বীজ দিয়েছে, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। তো যাই হোক ভাইজান, আমি এখান থেকে একটু সংক্ষিপ্ত করতে চাই, কিন্তু ভাইজান দুঃখজনক হলো সত্য যে, বিশেষ করে আমি একটু বলবো, যারা বিদেশি, যারা আমার বাংলাদেশে আসে, অধিকাংশই কিন্তু অন্য আদর্শ ছিলাম। কে হানাফি, কে মালিকি, কেউ মুখ তরিকা, বিশেষ তরিকার ছিল। কিন্তু সৌদি আরব আসার মাধ্যমে অর্থ সম্পদ কামাই করার ওসিলাতে একটা সঠিক দিন, সহি আকিদা, সঠিক ইসলাম যে আমরা লাভ করেছি, এর চাইতে বড় সৌভাগ্যবান আপনাদের চাইতে আর কেউ না। অতএব সবচাইতে বড় নিয়ামত হবে কি সহি দিন পাওয়া। অর্থ নাও থাকতে পারে, কিন্তু ইসলাম যে পাওয়া গেছে, এটাই সবচাইতে বড় নিয়ামত। তো তারপরও আমাদের পাক ভারত মহাদেশে, বাংলাদেশে জমিয়তে আহলে হাদিস হলে এমন একটি সংগঠন, যে সংগঠনটা শুধু কেবলমাত্র দাওয়াতি আর বৈশিষ্ট্য। সে দাওয়াতটা কি কোরআন এবং সহিহ হাদিসের কি দাওয়াত, যে প্ল্যাটফর্ম। আর এটাকে সুপরিচিতভাবে, পরিমার্জিতভাবে, সুন্দরভাবে দাওয়াতি কাজটা পরিচালনা করার জন্য একটি যে দলের হয়েছে, সেই দলটার নাম দেওয়া হয়েছে কি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, ওনার মাধ্যম দিয়ে এই সংগঠনটি এই নামে নামকরিত হয়ে পরিচালিত হয়ে আসছে। তো বাংলাদেশে অন্যান্য ইসলামী দল আছে আমরা জানি, কিন্তু ভাইজান সহি আকিদার একমাত্র সর্বপ্রথম প্ল্যাটফর্ম, সর্বপ্রথম সংগঠন হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। এই আব্দুল কাফি আল কুরাইশি, যার মাধ্যমে আমরা পেয়েছি। ওনার দুজনের কথা বলে শেষ করার চেষ্টা করব। আবদুল্লাহ বিন ফজল রহমতুল্লাহ আলাই,
ওনার বক্তব্য, আমি তখন ছোট ছিলাম, বক্তব্য দিয়ে বলছিলেন যে জীবনে আলেম হতে পারি নাই, কিছু শিখতে পারি নাই, কিন্তু আল্লাহর কাছে একটা জবাব দিতে পারবো বা একটা দাবি পেশ করতে পারবো যে একজন সঠিক আলেমের, একজন প্রকৃত আলেমের ব্যাগটা ঢর আমার সৌভাগ্য হয়েছিল। তিনি হলেন আব্দুল হাল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। উনার মুখ দিয়ে আমার নিজের মুখে শোনা ছোটোকালে। তারপরে আবু তাহের বর্ধমানী রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো সবাই চিনেন কি না চিনেন, আমাদের একজন আহলে হাদিসের আব্দুল বিন ফজল সাহেবের সমপর্যায়ের উনি ছিলেন বক্তা আলেম। ওনার মুখে, আমার নিজের মুখে শোনা আব্দুল মদিন সালাফি, আমি যখন যাত্রাবাড়িতে কেবলমাত্র ভর্তি হয়, তো আব্দুর রহমান বিবিটি সাহেব উনি আরাফাতের সম্পাদনা করতেন। তো ওনাকে যখন উনি তিরোধানের পরে বর্ধমানী সাহেবকে যখন দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হবে, তো রাশাদুল্লাহ আল গালেব সাহেব, আব্দুল মদিন সালাফি সাহেব আর বংশালের দু একজন আবুতাহের বর্ধমানী সাহেবকে এই আরাফাতের সম্পাদনার দায়িত্ব দেওয়া হবে। তিনি কত নেবেন, কত দিবেন, এই কথাবার্তা চলছিল। তখন আবু তাহের বর্ধমানী সাহেব বলেছেন, দেখেন এখানে পয়সার কোনো কথা নাই, যা দিবেন দেন, কিন্তু আমার সবচেয়ে বড় গর্ব, সবচেয়ে বড় আনন্দ যে আমি ওই একটা পত্রিকার একটা সম্পাদনার সুযোগ পাচ্ছি, যোগ্যতা তো আমার নাই, কিন্তু আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি একটি পত্রিকার যে আমি সম্পাদক হতে পেরেছি, এটাই আমার জীবনের জন্য বড় একটা পাওয়া। সেই ছিলেন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ। দুঃখজনক সত্য যে আজকে আমাদের জমিয়তের মধ্যে অনেকে আসার পরে চলে যায়, কিন্তু আমি মনে করি যে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি প্রতিষ্ঠিত সংগঠনে যার স্থান হয় না, তার হয়তো স্থান অন্য কোথাও হবে কিনা জানি না। যাদের কেবলমাত্র আদর্শ কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত প্রচার করা, সেইটা যদি পছন্দ না হয়, তাহলে আর কোন জিনিস তার কাছে পছন্দ হবে যে সেখানে সে আশ্রয় নেবে? ব্যক্তিগতভাবে দায়িত্বশীলদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তাই বলে আপনি চলে যাবেন, আপনি কোন ফেরেশতা হয়ে যাবেন যে আপনার ত্রুটি থাকবে না? তাহলে আপনাকে দেখুন, তাহলে ওয়াতাসিব থাকলো কোথায়? নেতার মধ্যে কিছুটা ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তাই বলে আপনি একটা নতুন দল খুলবেন, আপনি নতুন দল গেলে আপনি নেতা হবেন, আপনি তো ফেরেশতা নয় যে আপনার ভুল থাকবে না, তাহলে আল্লাহর ওয়াতাসিব থাকবে না ভাইজান। অতএব আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য, দিশাহারা মানুষকে দিশা দেওয়ার জন্য যেন আমরা সংঘবদ্ধভাবে আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসকে সুদৃঢ় হস্তে ধারণ করে এই জীবন পরিচালনা করতে পারি এবং দাওয়াতে অংশগ্রহণ করতে পারি বলে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।